আমি ইসকন সর্বগঞ্জ মন্দির আছে আমাদের ওখানে থেকে বেরোয় এবং এটা আমরা 33 বছর উদযাপন করছি। তো আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে আমাদের কলকাতার ছেলে, তার নাম অভয়চরণ দে, পরবর্তীকালে যিনি ভক্তি বেদান্ত স্বামী নামে সারা পৃথিবীতে পরিচিত এবং আমার গুরু মহারাজ। আমি ওনার সঙ্গে 8 বছর ছিলাম, আমার বয়স এখন প্রায় 81। যাই হোক, তা উনি একক প্রচেষ্টায় আমেরিকায় প্রথম সান ফ্রান্সিসকো 1966 রথযাত্রা প্রচলন করলেন এবং সেই দেশে আমেরিকার মতো জায়গায় রথ জগন্নাথ মন্দির থেকে রামকৃষ্ণ মঠ পর্যন্ত আসেন, তারপর ওখান থেকে ফিরে জন্মস্থানে গিয়ে অবস্থান করে। তো আমাদের এই যাত্রাপথে একটা মেলার মতো বসে, সেই মেলাটা যেন রাস্তার উপরে না আসে সেদিকে আপনারা একটু নজর দেবেন, আর যাতে টোটো গাড়িগুলো একটু ডিসিপ্লিন মেনটেন করে তার দিকে একটু নজর রাখবেন। আর আমাদের একটু লোক বেশি দরকার, আমাদের ভলেন্টিয়ার থাকে, তা সত্ত্বেও আমাদের কিছু পুলিশ এবং সিভিকের প্রয়োজন হয়, সেটা আপনারা দেখবেন। ব্যাস। আজকে 38 বছর ধরে রথটা অনুষ্ঠিত। রথটা মুকুন্দপুর মাঠপাড়া থেকে মুকুন্দপুর হয়ে মেন রোড দিয়ে যায়। একটু প্রশাসনের ব্যবস্থা থেকে বলছি যে কিছু লোক প্রয়োজন, সিভিল পুলিশ হোক আর প্রশাসনকে যে হোক, দুইয়ের জন্য আমাদের কয়েকজন দরকার। আমাদের এখানে মেলা হয়, 2 দিন প্রোগ্রাম হয়, পরপর রথের দিন রথের পর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বছর হয়েছিল বিচিত্র অনুষ্ঠান, এবারটা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই আমাদের দুটো অনুষ্ঠান দুদিন হবে পরপর, রথের দিনে রথের পর দিন। একটু সহায়তার যেন আইনের থেকে একটু তাকিয়ে রাখে আমার এটাই। আমাদের যে রথটি বের হয় এটি প্রতীক পাবন জগন্নাথ দেবের রথ। এই রথের বিশেষত্ব হচ্ছে আমাদের জগন্নাথের 2টি হাত থাকে। তিনি জগন্নাথ মন্দিরের উত্তর দ্বারে যে বর্ণ হিন্দুদের জন্য, বর্ণ নিম্নবর্ণের হিন্দুদের জন্য যে জগন্নাথটি প্রতিষ্ঠিত ছিল, সেই জগন্নাথ দেবী আমাদের সুদর্শন মন্দিরে পূজিত হয়। এই জগন্নাথ সকল সনাতনীদের জগন্নাথ। তো এই জন্য আমাদের রথে প্রচুর সংখ্যক মানুষ এবং বিশেষ করে মানে সাঁওতালি আদিবাসী মানুষরা আমাদের রথের মধ্যে প্রচুর পরিমাণে আসেন। তো আমরা চাইবো যে বেশ কিছু যদি মহিলা স্টাফ বেশি পাওয়া যায় আমাদের রথে, যখন যাত্রা পথে। আমাদের রথটা সুদর্শন মন্দির প্রতাপনগর থেকে বেরিয়ে আমাদের রথটা অবস্থান করে হচ্ছে কপালীপাড়া সুদর্শন মন্দির। সেখানে 7 দিন থাকে জগন্নাথ দেব, সেদিনকে 7 দিন থাকে। রাতের পাহাড় আমরা তো থাকি, রাতের বেলায় আমাদের প্রচুর অর্নামেন্টস থাকে। তো যদি সেটা অস্থায়ী একটা মন্দির, সেখানে যদি কিছু পুলিশ প্রোটেকশন পাওয়া যায় তাহলে আমাদের খুব সুবিধা হয়। দেবীর রথযাত্রা প্রায় 64 বছর ধরে আমাদের রথযাত্রা প্রতি বছর নিয়ে চলছে, আর আপনাদের সহযোগিতায় আমরা খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারছি। তাই আমাদের কাশিতলায় কাশিবাড়ি হয়, আর আমরা আপনাদের সহযোগিতা আরেকটু বাড়াইবার জন্য, রাস্তার মধ্যে যাওয়ার জন্য আমাদের সামনের দিকে গাড়িগুলো চেপে যায়, আমাদের যাওয়ার খুব অসুবিধা হয়। তাই আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আপনারা আরেকটু প্রশাসনিক ভাগ বাড়িয়ে দিলে আমাদের রথযাত্রা খুব সুবর্ণভাবে আমরা পরিচালনা। পঞ্চতত্ত্ব মন্দির রথযাত্রা থেকে এসেছি। তা আপনাদের প্রশাসনের কাছে আমার একটু অনুরোধ যে আমাদের এই রাস্তা দিয়ে যখন রথটা বেরোয়, খুব টোটোওয়ালারা নো এন্ট্রি করলেও সেটা একটু দেখতে হবে আপনাদেরকে। আর ওই রাস্তা একটু দেখবেন যে যখনই আমাদের রথটা চলে এই সব রাস্তায় গিয়ে এই টোটোওয়ালারা কথা শোনে না। তাই একটু প্রশাসনকে, যারা আমাদের রথের সঙ্গে সিভিক থাকে এবং পুলিশ থাকে, তাদেরকে একটু বলবেন যেন টোটোগুলোকে একটু সরিয়ে দেয়। মায়াপুর থেকে যখন যাত্রীরা নবদ্বীপ পাড়ে আসে, রাস্তাটা খুবই সংকীর্ণ এবং যাতায়াতের পথটা খুব অসুবিধা হয়। তা ওইখানটায় যেখানে টোটো স্ট্যান্ডটা আছে, যাতে ওই টোটো স্ট্যান্ডার এই রথযাত্রা উপলক্ষে যাতে ওখানে টোটো না দাঁড়াতে পারে, আপনারা একটু প্রশাসনের পক্ষ থেকে দেখবেন। কারণ খুবই কনজেস্টেড আমরা জানি, এবং প্রতিদিনই অনেক বাইরে থেকে লোকও আসে এমনি নবদ্বীপ শহর ঘুরতে,
বিভিন্ন মন্দির দর্শন করতে। এবার রথের দিন অবশ্যই অতিরিক্ত ভিড় তো হবেই এবং প্রচুর লোক আসবে। তো আমরা যেরকম ভাবে সময় অনুযায়ী যদি মনে হয় কোনো জায়গায় নো এন্ট্রি করা দরকার বা ডাইভারশন করা দরকার, সেগুলো আমরা করব এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন সেগুলো আপনারা মেনে চলবেন। তাহলে কি হবে, রথযাত্রা যেটা হবে সেটাও খুব সুন্দরভাবে হবে এবং সকলে সেটাকে উপভোগ করতে পারবে এবং রাস্তাঘাটও যাতে জ্যাম জঞ্জাট না হয় সেটা আমরা দেখব। এবং হতে যাচ্ছে এখানে রথের মিটিং এ এসেছি, তখন ইউনিয়ন ভিত্তিক অনেক কিছু যা আছে। জিআরপি বিশেষ করে ফাংশন হচ্ছে প্রচুর লোকের ভিড় হয়, একটা করে ট্রেন, এক জোড়া করে ট্রেন দেয়। জানি না এরপর থেকে অনেক কিছু শুনছি, এখনো পর্যন্ত কিছু পাইনি এক্সট্রা ট্রেন বা একিউ দেওয়ার জন্য। যদি কোনো কিছু যায় আমি আইসি সাহেবকে জানিয়ে দেবো, আপনাদেরকে সেটা জানিয়ে দেবো কোন কোন ট্রেন এক্সট্রা দিচ্ছে বা কিছু। আর তাছাড়া বাদ বাকি আমরা তো অনুভবই করতে পারি না যে এই নবদ্বীপে এত ভালো ভেতর থেকে এত রথ হয়, আমাদের স্টেশন চত্বরটা পুরোটাই ফাঁকা থাকে। যাই হোক, আমরা শুভ কামনা করে রথের উদযাপন করুন, আমরাও যাতে সুস্থভাবে পালন করতে পারি তার দিকে। ছিটিয়ে এখানে ওখানে দেওয়া ডিস্ট্রিবিউশন টাইপের, তো ওইটা না করতে, কারণ কি প্রচুর ভিড় হলে তখন বাচ্চারা থাকে, মহিলারা থাকে, অনেক সময় বয়স্করা থাকেন, ওনারা যেই প্রসাদটা তুলতে যাবে পেছন দিকে আরেকজন এসে তাকে ধাক্কা মেরে স্টাম্পেড হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থেকে যায়। সুতরাং সেই জন্য প্রসাদটা ছেড়াবেন না। আর আমাদের যেটা আপনি বললেন যে যাদের যে রুট একটু 2-3 দিন আগে দেখে নেবেন যে কোনো ধরনের গাছের ডাল বা ওই তার আছে কিনা, কোনো ইলেকট্রিক ওয়্যার বা কোনো কেবল লাইনের অনেকের ওই সমস্ত কেবল থাকে, সেগুলো একটু দেখে নেবেন। দেখে নিয়ে আমাদেরও জানাবেন এবং তার যে কনসার্ন যে ইলেকট্রিক হলে তাদেরকে জানাবেন যে এখানে এরকম আছে, তাহলে ওনারা আগে থেকে একটা ব্যবস্থা করে নিতে পারবে যাতে ওই দিন কোনো সমস্যা না হয়। আর আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।